হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আজকের এই ভিডিওতে বেসিক্যালি হচ্ছে যে আমি ট্রেনিং এবং ফিঙ্গারের জন্য কী কী ডকুমেন্টস লাগে এগুলো নিয়ে কথা বলবো, স্পেশালি মালয়েশিয়ার বিষয়টা। আদার্স কান্ট্রির যদি কারো কোনো ইনফো লাগে লাইক সৌদি, কাতার, কুয়েতের, আমাকে হচ্ছে কমেন্টস করলে আমি ইনশাল্লাহ ট্রাই করবো একটা ভিডিও মেক করে এটার হচ্ছে একটা সলিউশন বলে দেওয়ার জন্য। সরি, প্রচুর নোটিফিকেশন আসতে হচ্ছে, আমি একটু সাউন্ড অফ করে দিচ্ছি পিসির। ওকে, ফাইন। সো এইটা হচ্ছে দেখলেই হয়তো চিনতে পারবেন, এটা হচ্ছে টিটিসির সার্টিফিকেট। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন কার্ড অ্যাকচুয়ালি। ওকে, এটা হচ্ছে কলিং কপি। এই কলিংগুলো রিসেন্টলি হয়েছে, এটা হচ্ছে 3 তারিখের কলিং ডেট। দেখেন, অনেকে তো বলেন কলিং নাকি বন্ধ, যাই হোক এটা নিয়ে আর কথা না বলি। আর এটা হচ্ছে ই ভিসা। এখন প্রশ্ন হলো যে মালয়েশিয়ার ক্ষেত্রে কি আপনার ই ভিসাই লাগবে ফর হচ্ছে ট্রেনিং বা ফিঙ্গার, নাকি হচ্ছে আপনি কলিং কপি দিয়ে ট্রেনিং ফিঙ্গার করতে পারবেন? এইটাই বেসিক্যালি আজকে হচ্ছে ভিডিওতে বলার ট্রাই করতেছি। সব দেশের সিস্টেম কিন্তু সেম না। ধরেন আপনি যদি সৌদি আরবের ফিঙ্গার করতে যান, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কন্ট্যাক্ট পেপার লাগবে। উইদাউট কন্ট্যাক্ট পেপার আপনার ফিঙ্গারপ্রিন্ট নিতে যাবে না। এখন সব টিটিসির বিষয়টা আসলে অলমোস্ট সবই সেম, দু একটা হয়তো একটু ডিফারেন্ট থাকতে পারে, সেটা ভিন্ন, ওইটা আমি না ধরি, কাউন্ট না করি। বাট আমরা হচ্ছে অ্যাভারেজটাই কাউন্ট করি, যেটা সব জায়গায় হচ্ছে আপনার প্রচলিত। সো মালয়েশিয়ার ক্ষেত্রে যেটা হবে, আপনি যদি কলিং কপি আপনার থাকে লাইক দিস কপি, সরি মাই মিস্টেক, এই যে এখানে দেখেন, আমি এইটার অনেকগুলো কপি আছে, আমি সব প্রিন্ট আউট করে নেই। এখানে আপনার নাম থাকবে, দেখেন যেই ব্যক্তি এখানে না, প্রত্যেকের নাম, পাসপোর্ট নাম্বার সব আছে। সো এখানে আপনার নাম যদি থাকে, হয়তো আপনি কলিং কপি পান, ইউর এলিজেবল ফর ট্রেনিং অ্যান্ড ফিঙ্গার। এর জন্য আপনার আলাদা কিছু করতে হবে না। এই যে আমি একটা কপি দেখাচ্ছি, এদের ট্রেনিং ফিঙ্গার ডান। হ্যাঁ, এই দেখেন এদের ট্রেনিং হয়ে গেছে। এই যে হচ্ছে বিএমইটি কার্ড, আর এই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডিটেলস। এদের হচ্ছে কলিং কপি দিচ্ছে, এদের এখন ই ভিসা হয় নাই, এবং এরা অলরেডি হচ্ছে যে ট্রেনিং ফিঙ্গার কমপ্লিট করে আমাকে ডকুমেন্টসগুলো দিয়ে গেছে, এগুলো আছে অনেক এখানে। সো যেটা মেইন মেসেজ সেটা এখন আসি। ট্রেনিং করতে মানে প্রি ডিপার্চার অর্ডিনেশন 3 দিনের যে ট্রেনিংটা হয়, এটা আবার ওই টেকনিক্যাল ট্রেনিংয়ের সাথে ম্যাচ করেন না। লাইক হচ্ছে যে ধরেন আপনি একটা ইলেকট্রিশিয়ানের কাজ শিখবেন, সেই ট্রেনিং আর এই ট্রেনিংয়ের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। সো এটা হচ্ছে প্রি ডিপার্চার অর্ডিনেশন, যেটাকে আপনারা সহজ বাংলায় যদি বলি, ভিসা হওয়ার পরে বা কলিং হওয়ার পরে 3 দিনের জন্য যে ট্রেনিং, ফিঙ্গারপ্রিন্টের পূর্বে যে ট্রেনিংটা করতে হয়। সো এই ট্রেনিংয়ের জন্য আপনার যেটা লাগবে, আপনার কলিং কপি, পাসপোর্টের একটা ফটোকপি, আপনার হচ্ছে 2 কপি ছবি, পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ, এই হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্টস। এগুলো থাকলে আপনি হচ্ছে মালয়েশিয়ার ক্ষেত্রে ইজিলি ট্রেনিং এবং ফিঙ্গার করতে পারবেন। এই ভিসার জন্য ওয়েট করার প্রয়োজন নেই, কজ হচ্ছে এই ভিসা আসলে অনেক সময় লেট হয়। এখন এই লেট হওয়ার জন্য আপনার কার্যক্রমটা আসলে বসায় রাখাটা বোকামি। অনেক সময় আমি এমনও দেখছি যে অনলাইন যখন হয় ভিসা বলতে কলিং যখন অনলাইন হয়ে যায়, তখনও অনেকে হচ্ছে যে করে ফেলে সিস্টেম করে, যে আমার তারা এই কাজটা আপনার করতেই হবে টুডে অর টুমোরো। তো আপনি করে রাখলে আপনার কাজটা এগিয়ে থাকলো। সেই ক্ষেত্রে এটা আমি বলবো একটা প্লাস পয়েন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে রাখলেন, এগুলো হচ্ছে বিদেশ যাওয়ার পূর্ব প্রস্তুতি, এগুলো আপনার করতেই হবে। পরবর্তী সময় তাড়াহুড়া করে করবেন, টাকাও বেশি যাবে হয়তো বা কষ্ট বেশি হবে। বেটার আপনি যখন ফ্রি টাইমে থাকলেন, মানে যেহেতু আপনি যাবেন, সিদ্ধান্ত নিয়ে ফেলছেন বা হচ্ছে আপনি অঙ্গীকারাবদ্ধ, সেই ক্ষেত্রে আপনি এটা করে ফেললে আপনার জন্য প্রেশারটা কমে গেল। সো হচ্ছে যে আপনার পাসপোর্টের ফটোকপি মানে কালার কপি, কলিং কপি আর হচ্ছে ছবি, এই ডকুমেন্টসগুলো নিয়ে গেলে আপনি হচ্ছে ট্রেনিং করবেন। 3 দিনের ট্রেনিংয়ের পরে লাস্টের দিন, ট্রেনিংয়ের যেদিন সেই দিন, ওই দিন হচ্ছে আপনাকে ফিঙ্গারপ্রিন্টটা করিয়ে দিবে ওরা এখানে। ফিটা সম্ভবত 250 টাকা বা 220 টাকা, এইটা আমার এক্সাক্ট মনে পড়তেছে না, সম্ভবত 250 টাকা হইতে পারে। আমার ভুল হইলে আপনারা একটু কমেন্টস করে বলে দিন প্লিজ। আর ফিঙ্গারপ্রিন্টের বিষয়টা আসি এবার। ফিঙ্গারপ্রিন্টের জন্য পাসপোর্ট লাগে না, অনেকে ধারণা থাকতে পারে। আগে লাগতো, যখন সব ফিঙ্গার ঢাকায় হয়তো বোরাক টাওয়ারে একটা সময় প্রচুর লাইন থাকতো, গভর্নমেন্ট এটাকে দেখলে অনেক ঝামেলা হয় ঢাকায়। এই জন্য এখন প্রত্যেকটা জেলা শহরে টিটিসি আছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এগুলো বাংলাদেশ গভর্নমেন্টের অধীনে। এই যে দেখেন, যেমন এই লোকের বাড়ি হচ্ছে নোয়াখালী, উনি কিন্তু নোয়াখালী থেকে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে, ট্রেনিংও নোয়াখালী থেকে করছে। এবং আপনার বাসা যদি ধরেন কুমিল্লায় বা চিটাগং, আপনি ঢাকায় থাকেন কর্মসূত্রে, আপনার ভিসা হয়ে গেছে, আপনার ট্রেনিংটা কিন্তু ওইখানে গিয়ে করতে হবে, ঢাকায় না করাটাই বেস্ট। কারণ যার এলাকার যেই পাসপোর্ট অ্যাড্রেস, ওই অনুযায়ী করাটাই হচ্ছে সব থেকে শ্রেয়, এটাতেই ঝামেলা কম। আর যাদের ঢাকা জেলার মধ্যে বাসা, ধরেন সাভারটা কিন্তু ঢাকা জেলার মধ্যে সাপোজ, তাদের ফিঙ্গারপ্রিন্টটা ঢাকা হবে। এবং সেই ক্ষেত্রে আপনাদের জন্য আলাদা একটা সতর্কতা আছে, সেটা হচ্ছে যখনই ফিঙ্গারপ্রিন্ট করতে যাবেন, সেটা যেই দেশে হোক, সৌদি হোক, কাতার হোক, হোক, আপনার পাসপোর্ট লাগবে, মেইন পাসপোর্ট। এখানে কিন্তু আপনার হচ্ছে অন্যান্য ঢাকার বাইরের শহরগুলোতে যেটা হয়, আপনার পাসপোর্টের ফটোকপি দিলে আপনি ফিঙ্গারটা করতে পারতেছেন। বাট ঢাকার ভিতরে যদি বাসা হয় আপনার, মানে বাড়ি হয়, সেই ক্ষেত্রে ইউল নিড ইউর মেইন পাসপোর্ট, একদম হার্ড কপিটা লাগবে। এবং আদার্স ডকুমেন্টস নিয়ে গেলে আপনি ফিঙ্গারটা করতে পারবেন। যেমন ওমানের ফিঙ্গারপ্রিন্ট যখন করতে হয়, তখন হচ্ছে ভিসা অ্যাটাস্টেশন চাইতে পারে। সৌদির ক্ষেত্রে হচ্ছে আপনার
কী বলে ওটাকে কন্ট্যাক্ট পেপার চাবে। ভিসা কপি তো দিবেনই ডেফিনেটলি, তারপরে কন্ট্যাক্ট পেপার এগ্রিমেন্ট পেপার না দিলে তুমি ফিঙ্গারপ্রিন্ট দিবে না, যা ঝামেলা করবে। সুতরাং এটা আসলে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। এই ভিডিওতে যেহেতু আমি মালয়েশিয়া কথা বলতে চাই, মালয়েশিয়ার বিষয়টা একবারে সামারি করে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার ট্রেনিং এবং ফিঙ্গারপ্রিন্টের জন্য আপনার কলিং পেপার ইজ মোর দ্যান এনাফ। আপনি কলিং পেপার দিয়ে ট্রেনিং ফিঙ্গার কমপ্লিট করতে পারেন। এরপরে যখন আপনার ই ভিসাটা হয়ে যাবে, এইটা হচ্ছে ম্যান পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই ই ভিসা লাগবে, এটা ছাড়া তার ম্যান পাওয়ার হবে না। কিন্তু আপনার ট্রেনিং এবং ফিঙ্গারের জন্য হচ্ছে যে আপনার অ্যাডিশনাল আলাদা তেমন কোনো ডকুমেন্টসের ঝামেলা নেই। আপনি কলিং কপি আর হচ্ছে পাসপোর্ট ফটোকপি, ছবি, এগুলো নিয়ে গেলে গভর্নমেন্ট যেটা ফি এটা দিবেন। অনেকে বলে ভাই মেডিকেল কার্ড লাগবে কি না ট্রেনিং ফিঙ্গারের জন্য। অ্যাকচুয়ালি মেডিকেল কার্ডের এখানে কোনো প্রয়োজনীয়তা নেই। কজ হচ্ছে যে মেডিকেল কার্ড হচ্ছে আপনার ভিসা করার জন্য, এটা হচ্ছে যখন হচ্ছে কলিং ইস্যু হয় ফর্মার একটা বিষয়, এখানে টিটিসির এখানে কোনো ভূমিকা নেই। এখন অনেকেরা চাইতে পারে, এটা নিয়ে আমি আসলে কিছু বলতে চাচ্ছি না, বাট রিকোয়ারমেন্ট ডকুমেন্ট হচ্ছে কলিং, পাসপোর্ট কপি, ছবি, এইসব জিনিসপত্র হলে আপনার ট্রেনিং এবং ফিঙ্গারটা হয়ে যাবে। এবং ট্রাই করবেন যখনই যার ভিসা হবে, যেদিনই কলিং পেপারটা আপনি হাতে পাবেন, পরবর্তী দিন গিয়েই ট্রেনিংয়ে ভর্তি হয়ে যাবেন। অনেক টিটিসিতে যেটা হয়, ধরুন আপনি আজকে ভর্তি হন, আপনার কিন্তু আজকে ক্লাস দিবেন না বা কালকে দিবেন না, একটা ব্যাচ সিস্টেম থাকে। রবি সোম মঙ্গল বা মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন করে সম্ভবত থাকে। তো 3 দিন হলে আপনি ধরেন একটা এমন ডেটে গেলেন যে সোমবারে চলে গেলেন, তখন কিন্তু আপনি সোমবারে ক্লাস করতে পারছেন না, ভর্তি হবেন পরের দিন ক্লাস করবেন। সো একটু জেনে বুঝে ওই দিন যদি ভোরে চলে যেতে পারেন, গিয়ে যদি ভর্তি হয়ে ক্লাস রেজিস্টার করতে পারেন, তাহলে আপনার অনেকের বাসা তো একদম যে জেলা শহরে থাকে তা না। ধরেন যে যাদের একটু ইউনিয়ন পর্যায়ে বা পর্যায়ে বাসা গ্রাম পর্যায়ে, তাদের হচ্ছে যাতায়াত করে ট্রেনিংটা করতে হয়। সো এটা একটা টাইমেরও বিষয় আছে, আপ ডাউন ভাড়ারও একটা বিষয় আছে। সো আপনি বারবার ঘুরে আসবেন, এটাও একটু ঝামেলা। বা ডকুমেন্টস অর্ধেক নিয়ে গেলেন, সেই ক্ষেত্রে আপনার ঘুরে আবার আসতে হবে, আবার পরবর্তী দিন যাবেন, ভর্তি হবেন, এগুলো একটা হ্যাসেল। সো আপনি যদি জেনে যান যে আপনার কী কী ডকুমেন্টস লাগবে, তাহলে আপনার জন্য প্রেশারটা কম। আর যাদের ঢাকার ভিতরে বাসা, এটা হচ্ছে আপনি আপনার যে এজেন্সি থেকে ভিসা হবে ওদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, ওরা আপনাকে পাসপোর্টটা দিবে, তারা এটা জানে, ইনফ্যাক্ট আমরা সবাই জানি। সো আপনার পাসপোর্ট দিয়ে দিলে আপনি এই ডকুমেন্টস নিয়ে ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করে পাসপোর্টটা আবার ওনাদেরকে ব্যাক দিয়ে দিলেন, এই হচ্ছে বিষয়। সো আই হোপ ট্রেনিং ফিঙ্গারের ইস্যু নিয়ে অ্যাটলিস্ট মালয়েশিয়ার ক্ষেত্রে কারো কোনো কোয়ারিজ থাকবে না। যদি থাকে ডেফিনেটলি আমার ভুল হইতে পারে, আমিও তো একজন মানুষ, তাই না? সো আপনারা আমাকে কমেন্টস করেন যে কোথায় কী আপডেট জানতে চাচ্ছেন, আমি ডেফিনেটলি এগুলো হচ্ছে রিপ্লাই করে দিব। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।